এবার রাজ্যের সরকারি হাসপাতাল থেকে রোগীকে নার্সিং হোমে পাঠানোর অভিযোগ উঠল কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে। তারপর টাকা দিতে না পারায় ফের সরকারি হাসপাতালে রোগীকে নিয়ে যাওয়া হলে সেখানেও গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে তুলকালাম হয়ে উঠল হাসপাতাল চত্বর। We give full free treatment to the people. We give Shastro Sati to every family. স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি তো আছে, কিন্তু বাস্তবে স্বাস্থ্য সাথী তো দূরের কথা, সরকারি হাসপাতালে পরিষেবা মিলছে না বলে অভিযোগ রোগীর পরিজনদের। এবার মালদা মেডিকেলে রোগী মৃত্যু ঘিরে তেমনই অভিযোগ সামনে আসছে। মালদা মেডিকেল কলেজ হাসপাতাল হাই হাই, আরে দেবাশিস ধর হাই হাই। ফোড়া নিয়ে অসুস্থ হয়ে হবিবপুর ব্লকের শীর্ষী এলাকার এক মহিলা, আদিবাসী মহিলা, সে ভর্তি হয় এবং তার পরিবারের যেটা অভিযোগ, এখানে যে কর্তব্যরত যারা যে চিকিৎসক, যে ডাক্তারের বাবুর নামে যে অভিযোগ, সেই কর্তব্যরত চিকিৎসক সেখানে তাকে ট্রিটমেন্ট করেনি এবং তাকে প্রাইভেট নার্সিংহোমে যাওয়ার পরামর্শ দেয়। অভিযোগ, চিকিৎসকের পরামর্শ মেনে রোগী সুস্থ করাতে নার্সিংহোমে গেলেও দিতে বলা হয় 30,000 টাকা। এখানেই প্রশ্ন, কেন রোগীকে সরকারি হাসপাতাল থেকে নার্সিংহোমে যেতে বলা হবে, আর সেখানে কেনই বা স্বাস্থ্যসাথী থাকা সত্ত্বেও পরিষেবা দেওয়া হলো না রোগীকে? সুনেস্কিনে গিয়েছি, সুনেস্কিনে গিয়ে আমাদেরকে ডাক্তার বলছে যে 30,000 টাকা লাগবে। 30,000 টাকা জোগাড় না করাবার ক্ষেত্রে আমরা আবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চলে এসেছি। চিকিৎসা ঠিক মতন পাইনি, মানে শুধু ইঞ্জেকশন ফেলে রেখে দিয়েছিল আমার পেশেন্টকে। ডক্টর দেবাশিস ধরের কাছে, জেনারেল সার্জন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার, উনি বলছেন যে 30,000 টাকা লাগবে অপারেশন করতে, সামান্য একটা ফোড়ার জন্য। পেশেন্টকে আপনি ফিরিয়ে দিতে পারবেন? আজকে 30,000 টাকা নিয়ে এসেছি বাড়ি থেকে। ইতিমধ্যে মালদা মেডিকেলের এমএসভিপি, প্রিন্সিপাল, সিএমওএইচ ও থানায় লিখিত অভিযোগ জানিয়েছে মৃতের পরিবার। বাড়ির লোকজন একটা কমপ্লেন জমা দিয়েছে, সেখানে সেই কমপ্লেনের ভিত্তিতে আমরা একটা ইনকোয়ারি কমিটি করবো। সেই ইনকোয়ারি কমিটি জিনিসটা খতিয়ে দেখবে যে এখানে কোনো কারো গাফিলতি আছে কিনা। কোনো গাফিলতি নেই, যদি কোনো গাফিলতি থাকে আমরা তদন্ত করে দেখব, তাহলে যারা এর সঙ্গে যুক্ত থাকবে পানিশ হবে। বিষয়টি নিয়ে তদন্ত ইতিমধ্যে শুরু করেছে মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। আমি বুঝতে পারছি না ক্লিয়ার করে বলছেন না কেন মমতা বন্দ্যোপাধ্যায়? যদি অন্য রাজ্য থেকে ভোটার ঢুকে থাকে তাহলে এনআরসি হোক না, স্পষ্ট হবে তো যে আসলে কোথাকার আসল ভোটার সে কোথাকার। এত ভয় কিসের? কাদেরকে লুকানোর জন্য এনআরসির জুজু এখনো পর্যন্ত আবার দেখাতে হচ্ছে? সে 2021-এর পুনরাবৃত্তি আবার করাতে হচ্ছে 2026 শুরু হওয়ার সঙ্গে সঙ্গে। 2026-এর নির্বাচনের এখন অনেক পথ বাকি, তার আগে থেকেই আবারও সেই এনআরসি জুজু কার জন্য দেখাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? প্রশ্ন রাখবো, সোজাসুজি আলোচনা করব একটা ছোট্ট বিশেষ প্রতিবেদন নিয়ে। সঙ্গে থাকুন। খেলা আবার হবে, 2026-এর খেলাটা আর একটু জোরে মারতে হবে। এই রাজার নিউ টাউনে হাজার হাজার রোহিঙ্গারা এসে রয়েছে, যেখানে 6,000 টাকা দিলে হরেক মাল। 6,000 টাকায় ভোটার কার্ড, 6,000 টাকায় আধার কার্ড। আহমেদাবাদ থেকে এখানে ভোট দিতে আসবে, মজাটা বুঝুন। তার লিস্ট নিয়েছে আর ঢুকিয়ে দিয়েছে। উনি ভবানীপুরের 20,000-এর উপর গুজরাটি থাকেন, তাদের টার্গেট করছেন। আপনারা আপনাদের ভোটার লিস্টটা দেখে নিন প্লিজ, দয়া করে। তা নাহলে যে কোনো দিন এনআরসির নাম করে আপনাদের কিন্তু নামটা ছল চাতুরি করে কেটে দেবে। অর্থাৎ এক মুখে দুরকম কথা। একদিকে বলা হচ্ছে নিজের ভোটার তালিকা খেয়াল রাখুন, যেন ভিন রাজ্যের ভোটার না ঢুকে পড়ে। আরে ভিন রাজ্য থেকে উনি প্রার্থী নিয়ে দাঁড় করিয়ে দিয়েছেন, ইলেকশন লড়িয়ে জিতিয়ে দিয়েছেন, সেটা অন্য কথা। কিন্তু ভিন রাজ্যের ভোটার নিয়ে নাকি ভয় মমতা বন্দ্যোপাধ্যায়, অথচ এনআরসি করা যাবে না, তাহলে আরও অনেক বিপদ রয়েছে। দুম করে যে কোনো সময় আপনার নামটা ছাঁটাই হয়ে যেতে পারে, নামটা কেটে দিতে পারে। এই আপনারা কারা আর ওরা কারা? আর এনআরসিতে ভয়টাই বা কেন? আর এই ভোটার লিস্ট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ব্যথা হঠাৎ করে হলেই বা কেন? বলবো, প্রশ্নগুলো করবো এক এক করে। তবে এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন স্টুডিওতে রয়েছেন বিজেপি মুখপাত্র অভ্র সেন, রয়েছেন সিপিআই নেতা সৈকত গিরি, রয়েছেন রাজনৈতিক কর্মী এবং শাসক দলের পন্থী রাজু ঘোষ। স্টুডিওর বাইরে থেকে রয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং, বিজেপি নেতা এবং প্রাক্তন সাংসদ। প্রত্যেকেই স্বাগত রিপাবলিক বাংলায়। সোজাসুজি স্বর্ণালীতে আমি শুরুতেই যাব অর্জুন সিং আপনার কাছে। আপনিও মারাত্মক অভিযোগ করেছেন
যে কি আসলে উদ্দেশ্য, নতুন করে ভোটার তালিকা নিয়ে এখন থেকে এত আগে থেকে মাথা ব্যথার কি কারণ থাকতে পারে? যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসির ঘোর পরিপন্থী, একদমই চান না এনআরসি হোক, তিনি ভয় দেখাচ্ছেন আবারও যে এনআরসি হলে কিন্তু নামটাম কাটা যাবে। তাহলে এই ভোটার লিস্ট নিয়ে তার এত মাথা ব্যথা কিসের? কাদের নাম বাদ দেওয়ার জন্য আর কাদের নামকে প্রোটেক্ট করার জন্য? আপনার কি অভিযোগ অর্জুন দা? দেখুন, মমতা ব্যানার্জি দিল্লি ইলেকশন বা হরিয়ানা বা মহারাষ্ট্র ইলেকশনের কথা বলছেন। ওখানে পশ্চিমবাংলা থেকে ভোটার কার্ড বানিয়ে ভারতবর্ষের নাগরিকতা নিয়ে অন্য অন্য স্টেটে গিয়ে রোহিঙ্গা মুসলমান যারা অনুপ্রবেশকারী আছে তারা ওখানে ভোটার কার্ড বানিয়ে নিয়েছিল। ইলেকশন কমিশন সক্রিয় হয়ে সেই ভোটার লিস্ট থেকে রোহিঙ্গাদের নাম বাদ দিয়েছে, যারা ভারতবর্ষের নাগরিক নেই তাদের নাম বাদ দিয়েছে। তার জন্যেই মমতা ব্যানার্জি পায়ের তলা মাটি সরে গেছে। উনি এখন দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানার ইলেকশনের গল্প বলে ইলেকশন কমিশন উপরে চাপ দেওয়ার চেষ্টা করছেন। আসলে উনি এই কাজটা পশ্চিমবাংলায় ডিএম, এসডিও, বিডিও আর এই আরও বলা যায় যারা প্রত্যেক বিধানসভার মধ্যে রিটায়ার লোক মার্ক করবেন, রিটায়ার লোককে উনি বসিয়ে রেখেছেন এই আরও নামে। ইলেকশন কমিশনকে ফলস আইডেন্টিটি দিয়ে কি এরা চাকরিতে আছে, এদেরকে আমি ওখানে ডিউটি দিয়েছি। অ্যাকচুয়ালি তারা কন্টেকচুয়াল, তারা রিটায়ার, তারা ওখানে এয়ারও বসে এই ফলস নামগুলো বাংলাদেশ থেকে আসছে, রোহিঙ্গারা আসছে, তাদের নামগুলো ঢুকিয়ে দিচ্ছেন। এবার ইলেকশন কমিশন সচেত হয়েছে। ইলেকশন কমিশন সচেত হওয়ার জন্যে উনি আগে থেকে এই ডিএম, এসপির উপরে চাপ দেওয়ার জন্যে, ডিএম আর এসডিওর, বিডিওর উপরে চাপ দেওয়ার জন্যে এই কথাটা মার্কেটে ছেড়ে দিয়েছেন। এই মার্কেটে ছেড়ে দেওয়ার জন্যে উনি ভাবছেন কি এইটা নিয়ে যত ইন্ডিয়ান যারা হিন্দু আছেন, যারা ন্যাশনালিস্ট হিন্দু আছেন, তাদের নামটা বাদ দেওয়ার জন্যে আনঅফিসিয়ালি উনি আইপ্যাককে লাগিয়েছেন। এই ডিএম, এসডিও, বিডিওর সঙ্গে যোগাযোগ করে আমাদের কাছে সঠিক তথ্য এসছে পশ্চিমবাংলা যেখানে ইন্ডিয়ান হিন্দু যারা ধরুন হিন্দিভাষী আছেন, যারা আছেন, মানে আপনি বলতে চাইছেন খুব ক্লিয়ারলি, আমি বলছি যাদের যেখানেই দেখবেন সারনেমে কোথাও সিং আছে, তিওয়ারি আছে, সিং আছে, তিওয়ারি আছে, এই ধরনের সারনেমগুলোকে ধরে ধরে কেটে দেওয়া, এদেরকে বাদ দেওয়া, তাই কি? কেটে দেওয়া। এটা 2024 ইলেকশনে উনি এসডিও মাধ্যমে এটা করিয়েছিলেন। কেন ইলেকশন কমিশনে কোনো ইনফ্রাস্ট্রাকচার থাকে না। এসডিওরা লাস্ট আওয়ারে প্রত্যেকটা বুথে 25 থেকে 50টা ভোটার কার্ড, ভোটার নাম, ভোটারদের ডিলিট করে দিয়েছিল। এখন আমাদের আমি একটা টুইট করেছি, দেখবেন বাংলায় কোন কোন বুথে ইনি নাম কাটার জন্যে, ফলস ভোটারকে নাম করে কাটার জন্য উনি দায়িত্ব দিয়েছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, একটা মুসলমান বা রোহিঙ্গা হোক যা বা ইন্ডিয়ান মুসলমান হোক, এদের 3 জায়গায় নাম থাকে, যেখানে জন্ম হয় সেখানে, যেখানে কার্যক্ষেত্রে থাকে সেখানে, আর যেখানে বিয়ে বাড়ি হয় সেখানে। এই 3 জায়গা নাম থাকে একজনের। আপনি জানেন আমাদের পশ্চিমবাংলা বর্ডার এলাকায় মাফিয়ারা, এই বারিক বিশ্বাস, আপনার শেখ শাহজাহান, সৈকত মোল্লা, রাজি, গাজী, এই যে বাংলাদেশের যে কট্টরপন্থীরা, তারা ওখানে দায়িত্ব নিয়ে এসডিও, ডিএম, যারা বিডিও আছেন তাদেরকে একদম ইনস্ট্রাকশন আছে, যেভাবে পঞ্চায়েত ভোটে জিতেছে কে, সার্টিফিকেট কে নিয়ে যাচ্ছে, ওরকমই ইনস্ট্রাকশন মমতা ব্যানার্জি দিয়েছেন কি এদের নামটা বাদ, এদের নাম ইনক্লুড করতে হবে, আর যারা ইন্ডিয়ান হিন্দু আছেন তাদের নামটা বাদ দিতে হবে। এটা খুব সিগনিফিকেন্ট অভিযোগ যে একদিকে আপনি বলছেন যে এই ধরনের সিং, তিওয়ারি, শর্মা দেখলেই নাম বাদ দাও, অর্থাৎ হিন্দু ভোটারের নাম বাদ দাও, কিন্তু মুসলিম সারনেম দেখলে সেগুলোকে আলাদা করে রাখো। বা আমি যেরকম দেখলাম এই মুহূর্তে এই তালিকাটা নিয়ে বসে আছি, অব্রমার সঙ্গে রয়েছেন, সৈকত রয়েছেন, আপনারা দেখেছেন নিশ্চয়ই, বাহারালি মণ্ডল নদিয়ার নেতা, তৃণমূল কংগ্রেস নেতা, তার ছেলের নাম এখানে রয়েছে জসিম মণ্ডল,
এই জিনিসগুলো কোথাও অ্যাড্রেস করা হয় না। এই জসিম মণ্ডলে বাবা বাহার আলী মণ্ডল আজকে বাধ্য হয়ে বলছেন যে আমার 3 ছেলে ভাই, 4 নম্বর ছেলে নেই। জসিম মণ্ডল আমার 4 নম্বর ছেলে, আমি জানি না, বলতে বাধ্য হচ্ছেন। আমরা জানি না যে সমস্ত জেলায় জেলায় কোন কোন বুথে এরকম কতজন বাহার আলী মণ্ডল তৃণমূল কংগ্রেসের নেতা, কতজন তৃণমূল নেতা বাহার আলী মণ্ডল, আর কতজন 4 নম্বর 5 নম্বর 6 নম্বর এই নাসিম মণ্ডল, কাসেম মণ্ডল, সুলেমান মণ্ডল নাম করে 6 নম্বর 7 নম্বর 7 নম্বর 8 নম্বর করে তাদের সন্তানের নাম এই সমস্ত ভোটার লিস্টে তুলে রেখে দিয়েছে, যাদেরকে কেউ কখনো দেখেনি। এইগুলো থেকে যায়, এগুলো হচ্ছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতের মতো, এগুলো থেকে যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।